আমি বলেছিলাম এক ভাই ঘোষণা করেছিলেন পালা হবে, গান হবে নারী আর পুরুষ, পালাটা পরে হবে। কি এই কথাটা বলেছিল না? এই যে আপনারা যারা ওনার সাথে বাজাইতেছেন আপনারা সাক্ষী। বলছে গান হবে নারী পুরুষ, পালা হবে পরে। তা গান নারী পুরুষ আর পালা এনে তফাৎটা কোন জায়গায়? এই জন্য আমার বাইরে বলছি আপনি খুব বুদ্ধিমান লোক, এই জন্য কইছিলাম। কিন্তু আজকের যিনি পুরুষ ওনের বাবাটা বানাই বাদ, এটা স্টেজ থেকে নাইমবে নাকি গন খাতির নাই। তো আমারে অনেকগুলো কথা তিনি বলে গেছেন। কি বলছে না? আবার ওইটা কইতেছে আপনারা কি ঠিকঠাক মতো আছেন সবাই? কেন আপনি কি দেখেন না এই যে সুন্দর করে পরিবেশ দিয়ে বসে আছে, মনে হইতেছে আল্লাহ নিজে বেহেশতের একটা বাগান ফিট করে দিছে। আমার ভাইয়েরা এত সুন্দর করে বসে আছে, এত সুন্দর পরিবেশ এই সমস্ত এলাকায় আসলে পাওয়া যায় না। কিন্তু আজকে যেই সুন্দর পরিবেশ আজকে দিচ্ছে এবং পাইতেছি। আপনি যখন আমাকে কোরামিন দিলেন, আপনার একটা কি হাইব্রিডিক দেই না, হাই অ্যান্টিবায়োটিক দেই। ভালো হইছে দিছেন, ভালো হইছে, খারাপ হয় নাই। আপনি যে মিলাদ বাজাইলেন, দুরুদ বাজাইলেন এই ঢোলবাসি দিয়া, এটা কই পাইলেন? দেখেন আমি মিলাদটা সর্বপ্রথম নিয়েছিলাম ঢোল তবলা সবকিছু ছাড়া। এই ঢোল কিন্তু বাজে নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হ্যাঁ, এই মিলাদটা বাজাইছিলাম। তারপরে আমি ঢোলবাসি দিয়া আর একটু বাজাইছিলাম, কারণ আমি যাহা বাজাই তাহা আমার ঢোলেও কয়, আমার বাঁশিওয়ালাও কয়, আমার হারমোনিয়ামওয়ালাও কয়, তবলাও কয়। হারমোনিয়াও দুরুদ পড়ে, বেহালায়ও দুরুদ পড়ে, বাঁশিও দুরুদ পড়ে, ঢোলও দুরুদ পড়ে, সবাই কিন্তু দুরুদ পড়ে। তাহলে এই দুরুদটা আমি পড়লাম ঢোলবাঁশি দিয়া কেন? এই বাঁশির কথা কি বলবো, মানে সুরের কথা, যেই সুর দিয়ে বাঁশি বাজায় সে বাঁশির কথা, সুরের কথা পবিত্র কোরআনের ভিতরও কিন্তু উল্লেখ রয়ে আছে। আল্লাহর একজন নবী, যেই নবী নদীর পার বসে বসে কোরআন তেলাওয়াত করত, আর সমস্ত সাগরের মাছ কুমির যাহা কিছু আছে কান পাইতা পাইতা, কান পাইতা পাইতা এই কোরআন শুনতো, এই সুর শুনতো। আর এই সুরকে প্রাধান্য করে আমার আল্লাহ তাআলা এই সুরের প্রতি সম্মান জানিয়েছেন। ঢোলের কথা বললেন, একদল আনসারি মেয়েরা ধপ বাজাইয়া গান করতেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে এই দুনিয়া কোনো কিছুই সৃষ্টি করতেন না। সে নবীজি যখন যুদ্ধে যাইতেন, যুদ্ধ থেকে যখন জয় হয়ে আসতেন, সেই আনসারি মেয়েরা ধপ বাজায়া গান গাইতো। ঢোলের যেমন 2 পৃষ্ঠে চামড়া আর ধপের হইল 1 পৃষ্ঠে চামড়া। এখনো আরব দেশে কিন্তু ধপ বাজায়, কে চামড়া বাজায় না, হ্যাঁ ওই দেশে ঢোল নাই। তো একটা ঢোল যদি লইয়ে যাইতে পারতাম, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতাম। এই জন্য আমি ঢোল বাঁশি দিয়া কিছুটা মিলাদ আমি বাজিয়েছি, এটা আমরা বাজিয়ে থাকি। তো এটা আইনে পড়ে, এই জন্য। তারপরে হইল দুরুদ। সর্বপ্রথম কে পড়েছেন এই দুরুদ শরীফ?
সর্বপ্রথম কে পড়েছেন দেখেন কতগুলি প্রশ্ন আমারে করছে, আবার কয় বেশি করি নাই অল্পই করছি। তার সর্বপ্রথম প্রশ্ন দুরূদ সর্বপ্রথম কে পড়ছে? বিয়া শাদি কইরা বাসর ঘরে যে বউ নাই, বউ নিচে থাকে না উপরে থাকে, এক দুইটা। এরপরে হইল সর্বপ্রথম কোন নারী ইসলামের জন্য রক্ত ঝরাইছে, তিনটা। তারপরে 4 নম্বরে হইল এমন এক নারী তার গর্ভ থেকে বাহির হইয়া এক দানবকে ধ্বংস করেছেন, শেষ করেছেন। তার সন্তান গর্ভ থেকে বাহির হইয়া, সেই নারীকে, এবং ওই নারী কানতে 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 চোখের পানি দিয়া শুকনো একটা নদী, ওই নদী ভরপুর হয়ে গেল, পানি টলমল করলো, সেই নারীকে। তাই আপনি আরেকটা কাজ করতেন যদি বুদ্ধি কইরা, 4-5টা জন জিগাইছেন, আরো 4-5টা জিগাইয়া যেই বাইত খাওয়া দাওয়া করছেন আরাম হইতো আপনারে রাখছিল, আর 4-5টা কইরা আপনি ওই বাইত গিয়া ঘুমান গা, আমি সারা রাত খেলে কথার জবাব হয়ে দিতে। কি কাকা আমি কি খারাপ কইলাম কাকা? আমি খারাপ কই নাই। হ্যাঁ, চালাকি কইরা প্রশ্নগুলা করছে, বলে ঢাকা থেকে যখন আইছে ওর একেবারে জন্মের শিক্ষা দিয়ে আনতেনে ছেড়ে দিব। লিপি সরকার এই প্রশ্ন লইয়া বগর 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 করতে থাকবো, আর পাবলিক কইব এই চুপ থাকো। এই কায়দাও আমি জানি, এই কায়দাও আমি জানি। আপনার যেই কটা প্রশ্ন করছেন 1 মিনিটের বেশি যদি জবাব দিছি সেই সময় আমারে কইেন। গান গাইছে একটা নারী পুরুষ পাল্লা লইয়া, চমৎকার একটা গান। কে গো, এই কে গো কন্যা তুমি বিদেশিনী। আরে ভাই কি কইতাম, এই গানটা যদি উনি বুঝ জাগাইতো মন্ডারে আমার বুঝ দিতে পারতাম। কে গো কন্যা তুমি বিদেশিনী, আমি যদি বলতে চাই, আমি যদি বলি এই দেশে নর নারী যারা আছে সবাই বিদেশিনী, সবাই বিদেশিনী। আর দেশ হলো চিরস্থায়ী, যার যার হাতে 3.5 হাত কবর, ওইটা হলো আমাদের চিরস্থায়ী। আর এইটা হইল আমার বিদেশ, মাত্র 2 দিনের জন্য ঘোরাফেরা করার জন্য এই পৃথিবীতে আমরা সকলেই এসেছি। কি ভাই ঠিক কিনা? তারপরে বাবার নাম কি, মায়ের নাম কি, গানের ভিতরে অতগুলি প্রশ্ন। এইটা যদি বলতে চাই হিন্দু শাস্ত্রের কথা, এই রাধাকে বলেছে কে গো বিদেশিনী কন্যা তুমি, তোমার নাম কি, বাড়িঘর কই, ঠিকানা কই, এই কথা। বাবার নাম কি, ওই যে একটা গানে আছে না, বিশ্ববানু সুতা, মায়ের নাম হয় কীর্তিকা, রাধা নামে থাকি বজপুরে, প্রাণবন্ধুরে বলো চীনা মানুষ অচীনা হয় কি করে। আমি সত্যনারায়ণী, ত্রেতায় রামের ঘরণী, সত্য ত্রেতা লক্ষ্মী সীতা নাম ধরে 2টি যুগ পাড়ি দিয়া এই রাধা নামটি ধরিয়া আয়নের ঘরে আসলাম দাপরে। হ্যাঁ, চেনা মানুষ অচেনা হয় কি করে? ও পুরুষ, আপনি কি আসল পুরুষ না নকল পুরুষ? হয়তো আমার সন্দেহ হইতেছে, কারণ যেখানে গান করেছেন সেই কথাই যদি বলতে যাই, আপনি কি আসল কৃষ্ণ নাকি নকল কৃষ্ণ? যদি আসল কৃষ্ণ হয়ে থাকে তাহলে রাধারানীকে চিনতে তার একরত্তিও ভুল হবে না, আর যদি নকল হয় তাহলে চিনতে পারবো না। যাক, এই কথা এখানে রাখলাম। আগে একটা গান করি, গানের পরে তার কথার জবাবগুলো আমি দেওয়ার জন্য চেষ্টা করব। ওরে জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হইল তার গো, জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হইল তার গো, জলে বিম্বু আকারে।
জননী একা ছিলেন তিনি মা সুখ চিন্তা করে যুগে অন্ধকার ফাতেমা জননী একা ছিলেন তিনি মা সুখ চিন্তা করে যুগে অন্ধকার এইবার গর্বে লইয়া জনম একশরতে আদম গর্বে লইয়া জনম একশরতে আদম দুই হতে তিনজন হইল একাকার গো জলে বিম্বু আকারে ভাসে পরওয়ারে আপছে আপ শব্দ করে ধ্বনি হইল তার গো জলে বিম্বু আকারে বেহলাটা বাড়ান বেহলাটা ভাইরে ভিতরে নিরঞ্জন হইয়াছে চেতন ফাটিয়া গেল নূর হইল প্রচার ভিতরে নিরঞ্জন হইয়াছে চেতন ফাটিয়া গেল নূর হইল প্রচার এবার আলী হইল শিরতার ফাতেমা গলার হার আলী হইল শিরতাজ ফাতেমা গলার হার হাসান হোসেন কর্ণফুল কুলে মোস্তফার গো জলে বিম্বু আকারে ভাসে পরওয়ারে আপছে আপ শব্দ করে ধ্বনি হইল তার গো জলে বিম্বু মোহাম্মদী নূরে পাঁচটি অংশ করে একাত্রে মিশাইয়া করে সে তারারি মোহাম্মদী নূরে পাঁচটি অংশ করে একাত্রে মিশাইয়া করে সে তারারি হায়রে একটি নূর খসে পড়ে তা হতে এ সংসারে একটি নূর খসে পড়ে খসে পড়ে তা হতে এ সংসারে আমাতস খাকবাদ হইল তো আর গো জলে বিম্বু আকারে ভাসে পরওয়ারে আপছে আপ শব্দ করে ধ্বনি হইল তার গো জলে বিম্বু আকারে সূর্য দুই ধারে রোশনি করিয়া ঘুরে দেখা দিল দুইজনে আল্লাহ রাসূল চন্দ্র সূর্য দুই ধারে রোশনি করিয়া ঘুরে দেখা দিল দুইজনে আল্লাহ রাসূল কবি জালালের বাণী কোন শব্দের ধ্বনি জালালের বাণী কোন শব্দের ধ্বনি সূর্য হতে ভাসিয়া সকলে তৈয়ার গো জলে বিম্বু আকারে ভাসে পরওয়ারে জলে বিম্বু ভাসে পরওয়ারে আপছে আপ শব্দ করে ধ্বনি হইল তার গো জলে বিম্বু আকারে ভাসে পরওয়ারে আপছে আপ শব্দ করে ধ্বনি হইল তার গো জলে বিম্বু আকারে।